4 বছরেও শেষ হয়নি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী খালের সেতু নির্মাণের কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নৌপথে যাতায়াত করা লক্ষাধিক মানুষ। এছাড়া নৌপথে চলাচল বন্ধ থাকায় মোড়েলগঞ্জের আরও 4টি সেতুর সংযোগ সড়ক নির্মাণের কাজও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাগেরহাট প্রতিনিধি জামাল হোসেন বাপ্পার রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে 2021 সালে শুরু হয় মোড়েলগঞ্জের সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়কের বারুইখালী খালের উপর সেতু নির্মাণের কাজ। কিন্তু সেতুর অর্ধেক কাজও শেষ হয়নি এখনো। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। এই ব্রিজটার জন্য আমরা স্কুলে ঠিক করে যাওয়া আসা করতে পারি না, অনেক জ্যাম হয়। এই ব্রিজটা তাড়াতাড়ি হইলে আমরা স্কুলে ভালোভাবে যাইতে পারি। মাঝে মাঝে কাজ চলে, আবার এরা কোথায় যায় নিরুদ্দেশ হয়ে যায়, আবার কাজ হয়। এই ধীর গতির কারণে ব্যাপক সমস্যা হইতেছে। আমাদের এই ব্রিজের সমস্যা হচ্ছে আপনার 2টা গাড়ি ক্রস করতে পারি না আমরা, যার কারণে এসে দাঁড়াইতে লাগে, যানজট সৃষ্টি হয়ে যায়। সেতুর কাজ শুরুর পর থেকেই বন্ধ এই নৌপথের যোগাযোগ। নৌপথে চলাচল করতে না পারায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। মালামাল পরিবহনের বিকল্প উপায় না থাকায় বন্ধ আরও 4টি সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ। এতে চরম ক্ষুব্ধ স্থানীয়রা। নদীটা আটকাইয়া কাজ করতেছে, এলাকার উন্নয়ন কোনো কাজ হইতেছে না। এটা কি কোনো লোকজন নাই দেখার মতন? স্কুল, কলেজ নির্মাণ কাজ, রাস্তা নির্মাণ কাজ, ব্রিজ নির্মাণ কাজে কোনো মালামাল যেতে পারে না, যার কারণে এলাকার মানুষ যথেষ্ট দুর্ভোগের ভিতরে আছে। আমরা প্রত্যাশা করছি যে ব্রিজের কাজ চলমান আছে, দ্রুত এই ব্রিজের কাজ সমাপ্ত হবে। তবে দ্রুতই নির্মাণ কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এখানে এক একটা প্যানেল বা স্প্যানে 5টা গার্ডার হয়, এর মধ্যে 4টা আমাদের সম্পূর্ণ হয়েছে, আর একটা সবকিছু রড বাইন্ডিং বা কমপ্লিট হয়েছে। এটা হয়তো 2-3 দিনের মধ্যে ঢালাই করা সম্ভব হবে। এরপরে 2 সপ্তাহ পরে ওটা যখন আমরা টেনশনিং দেবো আর কি, শিফটিং করব, তখন কিন্তু নিচের যে সাপোর্টটা আর কি, স্টেজিং বলে আর কি, এটা তখন আমরা খুলে নিতে পারবো বা ওই চ্যানেলটা উন্মুক্ত করতে পারবো। জনদুর্ভোগ লাঘবে দ্রুত নির্মাণাধীন সেতুর কাজ শেষ করার দাবি মোড়েলগঞ্জবাসীর। এই নৌপথ চালু হলেই শুরু হবে আরও 4টি সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।